अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि व आलिहि व सहाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाफ़ वल क़ुरआनिल मजीद बल अजिबू अन जाअहुम मुन्ज़िरुम मिनहुम फ़क़ालल काफ़िरून हाज़ा शैउन अजीब अइज़ा मितना व कुन्ना तुराबन ज़ालिका रजुम बईद क़द अलिमना मा तंकुसुल अर्ज़ु मिनहुम व इंदना किताबुन हफ़ीज़ बल कज़्ज़बू बिल हक़्क़ि लम्मा जाअहुम फ़हुम फ़ी अम्रिन मरीज अफ़लम यंज़ुरू इलस समाइ फ़ौक़हुम कैफ़ बनैनाहा व ज़य्यन्नाहा व मा लहा मिन फ़ुरूज वल अर्ज़ मददनाहा व अलक़ैना फ़ीहा रवासिय व अम्बतना फ़ीहा मिन कुल्लि ज़ौजिन बहीज तबसिरतन व ज़िक्रा लिकुल्लि अब्दिन मुनीब व नज़्ज़लना मिनस समाइ माअन मुबारकन फ़अंबतना बिही जन्नातिन व हब्बल हसीद वन्नख़्ला बासिक़ातिन लहा तलउन नज़ीद रिज़्क़न लिल इबाद व अह्यैना बिही बलदतन मैतन कज़ालिकल ख़ुरूज कज़्ज़बत क़ब्लहुम क़ौमु नूहिन व अस्हाबुर रस्स व समूद व आदुन व फ़िरऔन व इख़्वानु लूत व अस्हाबुल ऐकति व क़ौमु तुब्बइन कुल्लुन कज़्ज़बर रुसुला फ़हक़्क़ वईद अफ़ाअयीना बिल ख़ल्क़िल अव्वलि बल हुम फ़ी लब्सिम मिन ख़ल्क़िन जदीद। बारकल्लाहु रफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम इन्नहु तआला जवादुन करीमुन मालिकुन बर्रुन। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़इन्न खैरल हदीथि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कल्ला बल राना अला कुलूबिहिम मा कानू यक्सिबून। अन नुमान इब्ने बशीर रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अला इन्ना फिल जसदि मुद्ग़तन फ़इज़ा सलुहत सलुहल जसदु कुल्लुहु व इज़ा फसदत फसदल जसदि कुल्लुहु अला वहियल क़ल्ब। रवाहुल बुखारी। যাবতীয় প্রশংসা হামদ ও তারিফ সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যার অশেষ রহমতে বা তার নিয়ামতে আমরা তারই ইবাদতের লক্ষ্যে এই জুমার মসজিদে একত্রিত হতে পেরেছি। তার শুকরিয়ার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার বিষয়বস্তু রেখেছি ছোট্ট একটা বিষয়, যে সহি সুন্নাহ বা কুরআনের আলোকে বা সহি সুন্নাহর আলোকে একটি মানুষের ভ্রান্ত আকীদা দূরীকরণ।
এই কথাটি ভ্রান্ত আকিদা এই জন্যই মনে হচ্ছে যে এই আকিদা যদি মানুষ পোষণ করত তাহলে তাকে আর মুসলিম বলে আখ্যায়িত করা যাবে না। তার যদি এইরকমই অবস্থা হয় যে আমি এটার ওপরেই আমি জোর দিলাম, আমি এটাকেই বিশ্বাস করে নিলাম, তাহলে তাকে মুসলিম বলে আখ্যায়িত করা যাবে না। হতে পারে সে অন্য কোনো মানে দলের হতে পারে, অন্য কোনো ফিরকায় হতে পারে, কিন্তু ফিরকায় নাজিয়া সে নয়। কেননা প্রায় মানুষের মুখে এরকম কথা শোনা যায়, যেমন আমরা যারা মুসল্লি আছি, মুসল্লিরা সবাই সবাইকে সালাম করি, কালাম করি, পাড়া প্রতিবেশীর মানুষের সাথে সালাম কালাম সবই হয়, কথাবার্তা হয়, কিন্তু যারা আমরা সালাত আদায় করতে আসি না তাদেরকে হয়তো সেই সব মুসল্লিরা বা যারা সালাত আদায় করে নিয়মিত, তারা হয়তো তাদেরকে বলেন যে ভাই তোমার তো অনেক বয়স হলো, তুমি এবার সালাত আদায় করো না, তুমি সালাতটা পড়তে থাকো না। তখন সেই ব্যক্তির প্রত্যুত্তরে কি হয়, উত্তর সে কি দেয় যে সালাত আদায় করি না ঠিকই, কিন্তু আমার অন্তর একবারে পরিষ্কার আছে। সালাত আদায় করি না আমি ঠিক কথাই, বাদ বাকি আমার কি অন্তর একবারে ঝকঝক করছে, পরিষ্কার আছে। দেখো যারা সালাত আদায় করে তারাই ঠিক নয়, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে, যারা সিয়াম পালন করে, তাদের মধ্যেই গোঁজামিল আছে, তারাই হয়তো খারাপ, এরকম তার ধ্যান ধারণা। এই যে একটা ভ্রান্ত আকিদা পোষণ করে ওই সব মানুষগুলো, যাদেরকে বলা হয় যে তোমরা সালাত পড়ো, সিয়াম করো, তুমি ইসলামের গণ্ডির মধ্যে আসো, কেন তুমি ইসলামের বাইরে চলে যাচ্ছ, তুমি কেন বেদিন হয়ে থাকবে, এই যখন তাকে আহ্বান করা হয় তখন সেই আহ্বানের সে উত্তর সে এইটাই করে যে আমি সালাত পড়ি না ঠিক আছে, আমার অন্যান্য সাইডগুলো আমার অনেক ভালো আছে। এই আজকে কথারই আমি উত্তর দেবো কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আমাকে তৌফিক দান করেন যেন আমি সেইভাবে বোঝানোর তৌফিক আল্লাহ তাআলা আমাকে দেন। যেমন সর্বপ্রথমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে তোমাদের অন্তর তখনই পরিষ্কার হবে যখন তুমি খালিস নিয়ে তা আল্লাহ তাআলার কাছে তওবা করে তুমি দ্বীনে দীক্ষিত হবে। যেহেতু কাদের জন্য এটা মেসেঞ্জার, তাদের জন্য যারা মুশরিক ছিল, তারা দ্বীনের মধ্যে এসেছে, আসার পরে তারা তওবা করেছে, তওবা করার পরে তাদের সমস্ত গুনাহ মুছে গেছে, ধুয়ে মুছে তাদের পরিষ্কার হয়ে গেছে, তারপরেই না তারা ওই স্বচ্ছ নিয়েতে তারা তাদের সেই ইসলামের গণ্ডির মধ্যে কাজ করে গেছে, তবেই তারা সফল কাম। কিন্তু এই নয় যে আমি ওই নিয়ত, আমি ওই আকিদা পোষণ করছি যে আমি সালাত আদায় করি না ঠিক কথাই, কিন্তু আমার নিয়ত ভালো আছে। কি করে হতে পারে? তাহলে কি যে মানুষগুলো এই আকিদা পোষণ করি তারা কি আমরা এটাই মনে করব যে আল্লাহ তাআলার কথা মিথ্যা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা? তারা এটাই তো প্রমাণ করতে চাইছে যেন আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা যেমন বলছেন যে ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা তোমার বস্তু যে ইবাদত তুমি করবে, তো তোমার ভিতর থেকে কি হবে যে অল ফাহশা ওয়াল মুনকার, যে তোমার ভিতর থেকে কি হবে, তোমার ভিতর থেকে নোংরামি দূর হয়ে যাবে, অশ্লীলতা তোমার ভিতর থেকে দূরীকরণ হবে। তো এই কথার যদি আমি কি করি, এটাকে নিয়ে চিন্তা করি যে মহান আল্লাহ তাআলা তার কালাম পাকের মধ্যে বলছেন যে সালাত এমন একটা জিনিস যে সালাত তুমি কায়েম করতে থাকলে তোমার ভিতর থেকে আস্তে আস্তে কি হবে, তানহা আনিল ফাহশাই, তানহা চলে যাবে, দূরে চলে যাবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে যেগুলো তোমার কাছে খারাপ বস্তু ছিল, যেগুলোকে তুমি অপছন্দ করতে, সেই সব জিনিস এবং অল ফাহশা এবং অশ্লীলতা ও বেহায়া এই জিনিসগুলো তোমার ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার কথা। এখন যারা আমরা এই আকীদা পোষণ করি যে আমি সালাত আদায় করি না ঠিক আছে, কিন্তু আমার অন্তর পরিষ্কার আছে। আচ্ছা বলেন তো, আপনি সালাতের ধারে আসলেন না, আর আপনি কি করে পরিষ্কার হলেন? আমার এইটা জবাব দিতে হবে, অবশ্যই আমার কাছে জবাব দিতে হবে। আমি আজকে প্রশ্ন করছি মানুষকে
যে যারা সালাত আদায় করি না, যুবক ভাইদেরকে বলছি, এখনো অনেক বৃদ্ধ মানুষ আছে তাদেরকেও বলছি, অনেক বৃদ্ধা বসে আছেন তাদেরকেও বলছি, অনেক মা ও বোন ও আবাল বৃদ্ধ বনিতা সবাই আছেন আমার এইখানে, যারা আমার এই খুতবা শুনছে তাদেরকে আমি এই প্রশ্ন করছি, সওয়াল করছি যে আপনাদের যদি এই আকীদা হয়ে থাকে যে শুধু খালি জুম্মার দিনে যাব আর 5 ওয়াক্ত সালাত আদায় করব না, বাদবাকি অন্যান্য ইসলামের কোনো গণ্ডির মধ্যে থাকবো না, আমি বেহায়াইতে মেতে থাকবো, তাহলে কি করে আপনি বলতে পারেন যে আমার অন্তর ঠিক আছে? কি করে বলতে পারছেন? আশ্চর্যের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে ইন্না নিশ্চয়ই আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শুনে রাখো তোমাদের জিসমের ভিতরে, তোমাদের শরীরের ভিতরে একটা গোশের টুকরা আছে, একটা গোশের মুদগাতান, গোশের টুকরা আছে। তো ফাইদা সলুহাত, যখন সেই গোশের টুকরাটা যখন ভালো থাকে, ফাইদা সলুহাত সলুহাল জাসাদে কুল্লুহু, যখন সেই গোশের টুকরাটা ভালো থাকে তখন তোমাদের ওই শরীরটা পুরোটাই ভালো থাকে। আর ফাইদা ফাসাদাত, যখন ওই গোশের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, জঘন্য হয়ে যায়, তো ফাসাদাল জাসাদে কুল্লুহু, তোমাদের পুরো শরীরটাই নষ্ট করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয় তোমাদের শরীরটাকে। আপনি আমি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কথা বলছি নাকি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন যে তোমাদের একটা শরীরের মধ্যে একটা এমন মাংসের টুকরা আছে, যে টুকরাটা যখন ভালো থাকে তোমাদের সর্ব শরীরটা ভালো থাকে মাথা থেকে পা পর্যন্ত, আর যতক্ষণ ওই গোশের টুকরাটা কি হয়, খারাপ হয়ে যায়, জঘন্য হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তখন তোমাদের ওই শরীরকেও অপবিত্র করে দেয়, খারাপ করে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, এটাই শুনে রাখো, সাবধান থাকো, এটাই হচ্ছে অন্তর, এটাই হচ্ছে ওই অন্তর। ওই অন্তরের কথাই বলেছেন। আচ্ছা আপনি বলেন তো আপনার অন্তর কি করে পরিষ্কার হবে? আপনি কোন পর্যায়ে অন্তরকে পরিষ্কার করবেন? এই জবাব আমি চাইছি আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে কুতাইবা ইবনে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল আবদ, নিশ্চয়ই কোনো বান্দা কি করা হয়, কি করে, আখতাউ খাতান খতিয়াতান, যে যখন সে একটা কোনো খারাপ কাজ করে থাকে, যখন কোনো বান্দা একটা খারাপ কাজ করে থাকে, তো তার কি হয়, নুকতাতান ফি কলবিহি, কি হয়, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়তে থাকে, স্পট পড়ে, একটা কালো স্পট, নুকতাতান ফি কলবিহি, তার অন্তরে একটা কি হয়, একটা নুকতা পড়ে, কালো দাগ পড়ে। আর সেই কালো দাগ পড়ার পরে তখন সে কি করে, ওয়াইজা আদা, যখন ফাইজা আস্তাগফারা ওয়া নাযা ওয়া তাবা, এখানে বলা হয়েছে যে ওয়ানাজা, যদি সে ওই গুনাহার কাছ থেকে নিজেকে ছিন্ন করে নেয়, গুনাহার কাছ থেকে যদি নিজেকে ফিরিয়ে আনতে পারে, তখন সে কি হয়, তো ওয়াস্তাগফারা, এবং সে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলার কাছে, মাগফিরাত চায় যদি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করেন, ওয়াতাবা, এবং সে যদি তওবা করে, তার জন্য বলা হয়েছে যে সে সফল কাম, ওয়াতাবা। তো তখন কি হয়, সুকিলা কলবহু, তার অন্তরটা কি হয়, পরিষ্কার হয়ে যায়, সুকিলা কলবহু, তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। যদি সে তওবা করে, যদি সে ওই গুনাহার কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে পারে, যদি সে তওবা করে খালিস অন্তরে, তাহলে কি হয়, যে সুকিলা কলবহু, যে তার অন্তরটা কি হয়, পরিষ্কার হয়ে যায়, ধবধবে সাদা হয়ে যায়। কিন্তু জেনে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে ওয়াইজা আদা, যখন সে তার ওই গুনাহার কাজটাকে পুনরাবৃত্তি ঘটায়, ওয়াইজা আদা জিদা ফিহা, তখন তার ওই অন্তরের কি হয়, কালো দাগের উপর আর একটা কালো দাগ পড়ে যায়, ডবল কালো দাগ পড়ে। কিরকম, যে এমনভাবে কালো দাগ পড়ে যে হাত্তা তালুয়া, যে এমন কালো দাগ পড়ে যায়
যে তার অন্তরকে কি করে, ওই কালো দাগ, ওই নোংরামি কাজ তার কি করে, অন্তরের ওপরে জয়লাভ করে। অন্তরের ওপরে সে কি করে, জয়লাভ করে। এমন জয়লাভ করে যে সেই জয়লাভে সে তার অন্তর আর পরিষ্কার হতে পারে না। এই জন্যই বলা হয়েছে ওহুয়ার রন, এখানে বলা হয়েছে যে ওটাই হচ্ছে জং, ওটাই হচ্ছে নোংরা, ওটাই হচ্ছে মরিচা, ওটাই হচ্ছে মরিচা। এই জন্য বলা হয়েছে যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে মহান আল্লাহ তাআলা তিনি এই কথা বর্ণনা করেছেন যে কাল্লা বাল রানা, কখনোই নয়, বরং তাদের কি হয়েছে, তাদের ওই অপকীর্তির জন্য, তাদের ওই কুকীর্তির জন্য, তাদের ওই নোংরা কাজের জন্য কি করা হয়েছে, তাদের কাল্লা বাল রানা, তাদের অন্তরে নোংরা ভরে দেওয়া হয়েছে, তাদের অন্তরে মরিচা পড়ে গেছে। ভাবছেন ভাই যে মরিচা কাকে বলে? মরিচা তাকেই বলে যেমন লোহাকে মরিচা ধরলে মরিচা আস্তে 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 লোহাকে খেয়ে শেষ করে দেয়, লোহার উজ্জ্বলতা নষ্ট হয়, লোহার শক্তি নষ্ট হয়ে যায়, সেই লোহার আর কোনো টেম্পার থাকে না। সেই রকম মরিচার পর মরিচা যখন আপনার দিলে পড়তে থাকবে তখন কি হয়, আপনার অন্তরকে শেষ করে দেয়। এখানে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন যে ইয়াদনুবু আলা জুনুবি, যে এমন একটা পাপ যে পাপের উপরে পাপ করছে, পাপের উপরে পাপ করছে। তো শুনে রাখো গয়্যেমু, তো তার উপরে কি হয় যে ওহওয়ার রান, এটাই হচ্ছে তার মরিচা। আর ওই মরিচা কিরাম গয়্যেমু, তাকে আচ্ছন্ন করে ফেলে ঢুকিরা, এবং তাকে কি করে, পুরো একবারে আচ্ছাদিত করে ফেলে, একবার নোংরামিতে তাকে ভরে ফেলে। যে কি হয় তখন তখন তার অন্তর কি হয়, তখন তার অন্তর হয় ইউমিয়া, তখন তার অন্তর একবারে কি হয়, অন্ধ হয়ে যায়, ফায়ামুত, এবং তার অন্তর মরে যায়। তার অন্তর কি হয়, মরে যায়, তার অন্তর আর বেঁচে থাকে না, অন্তর বলে আর জিনিস কিছু থাকে না। তখন কি হয়, তখন তার কাছে যখনই কোনো ভালো কথা বলা হয় তখন তার কাছে শুধু খালি কেসা কাহিনী মনে হয়। যখনই কোনো ভালো কথা বলা হয় তার কাছে, তাকে যখন আহ্বান করা হয় তখন সে এই কথাই বলে উত্তর দেয় যে এইগুলো ছাড় দেখি না, এগুলো তোমার রোজের কথা। যখন ইমাম যখন সালাতের কথা বলেন তখন জুম্মার খুতবা শুনতে শুনতে তার ওই মন, পাপি মন নিয়ে সে এটাই সংকল্প করতে থাকে যে ইমামদের কাজই হচ্ছে শুধু খালি সালাতের জন্য বলা। আপনি কোন ধারণা পোষণ করেন, আপনি কোন আকীদা পোষণ করেন, যে আকীদা পোষণ করলে আপনার ঈমান থাকবে না ভালোভাবে। শুনে রাখেন, আপনার আকীদা ঠিক আছে, কিন্তু যদি আপনার ওই আকীদার সাথে যদি আমল না থাকে, আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে ধরা পড়বেন, অবশ্যই পড়বেন, আপনাকে ধরা পড়তেই হবে, আপনি রেহাই পাবেন না। ভাই কোথায় আছি আমরা? কোথায় আমরা ছেলে খেলার মতন কথা বলে দিয়ে আমার ঈমানকে নষ্ট করে ফেলছি? এটা আমাদের কাছে খোঁজ নেই। আমরা এই কথার উপর ভ্রুক্ষেপ রাখি না। কেন বলছি যে আমি আল্লাহ এবং তার রসুলের কলমের উপরে আমরা কলম চালাতে যাই। কীরকমভাবে এক একটা মানুষের এমন বদমেজাজ আছে যে তাকে বেশি ভালো কথা বললে তখন কি বলে জানেন, যে আমার অত খারাপ বর্ণনা করতে হবে না, কি যে আমাকে অত খারাপ বর্ণনা করতে হবে না, আমাকে ভালো কথা বলতেও হবে না, আমার যে দোষ ত্রুটি আছে আমি আল্লাহ তাআলার সাথে বুঝে নেব। আপনি কি আল্লাহ তাআলার পাশের লোক নাকি? একদম। আপনি কোন লজ্জায় বলছেন, কোন সাহসে বলছেন আপনি যে আপনি আল্লাহ তাআলার সাথে বুঝবেন? মুসলিমের হাদিস, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়ারাউনাহুম, তোমাদেরকে দেখবেন না, কাউকে দেখবেন না, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরুনা আজসামুকুম ওয়া ইলা আসওয়ারিকুম, তোমাদের জিসমের দিকেও তাকাবেন না, তোমাদের কত সুন্দর তোমরা, সেই সৌন্দর্যের দিকেও তোমাদের দিকে তাকাবেন না। কিরকম তাকাবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অবশ্যই তার দিকে তাকাবেন, তোমাদের অন্তরের দিকে তাকাবেন, এবং অন্তরের সাথে সাথে তোমাদের আমলের দিকে তাকাবেন যে তুমি কি আমল করে এসছো। ভাই তাহলে আপনি কোন সাহসে বলছেন যে আমার অত খারাপ বর্ণনা করতে হবে না, আমাকে অত হিদায়েত দিতে হবে না, আমি মদ পান করি বা আমি বেনামাজি আছি, আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি রাজধানী করি, যা ইচ্ছা তাই করি, আমি আল্লাহ তাআলার সাথে বুঝবো? আপনি কোন বুকের পাটা নিয়ে বলছেন? আপনার কত বড় বুক! যে ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, কিন্তু যখন
পানি শেষ হয়ে গিয়েছিল, খরা নেমেছিল, সেই ফিরাউন তখন গুহার ভিতরে ঢুকে আল্লাহ তাআলার কাছে করজোড়ে হাত পেতে দোয়া চেয়েছিল যে ওগো আল্লাহ, আমি তোমার সুপার পাওয়ার আছে, আমি এটা জানিও অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আজকের দিনে আমাকে এই সম্মানটা রেখো, আমি এই সম্মান আশা করছি, আমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছি, প্রভু বলে দাবি করেছি, এত মানুষ কাছে আমার কাছে আজকে এসে নালিশ জানিয়েছে যে তুমি তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, প্রভু বলে দাবি করেছো, তুমি আমাদের কাছে পানি এনে দাও, খরা হয়ে গেছে, আমরা হাহাকার লেগে গেছে আমাদের কাছে। তো সে যখন এত কিছু করার পরেও সে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ তাআলা তার জন্য আমাকে কি করবেন, ধরাশায়ী আমাকে হতে হবে, আমাকে পাকড়াও হতে হবে, এই ভয় তার ছিল, কিন্তু তার ঈমান সে কবুল করেনি, সে কবুল করেনি, শুধু খালি কথার কথা সে এইটুকু বলেছিল। আমি বলতে চাইছি যে আমাদের কীরকম বুকের পাটা যে আমরা বলি কিনা আল্লাহ তাআলার কাছে আমরা বোঝাপড়া করে নেব। ভাই, আপনার অন্তর যদি মরে যায়, আপনার অন্তরে যদি মরিচার পর মরিচা যদি পড়তে থাকে, তাহলে কি হবে, আপনার ওই অন্তরে কোনো দিন ভালো কথা আসবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অন্তর হচ্ছে একটা এমন জিনিস, যে অন্তরটা তোমার যদি পরিষ্কার থাকে তো তোমার সমস্ত কিছু জিসমের সব কিছু পরিষ্কার থাকে। যেমন আমি প্রথমেই হাদিসটা যেটা আলোচনা করেছিলাম যে অন্তর তোমার যেমন পরিষ্কার থাকবে, যখন তোমার অন্তর পরিষ্কার থাকবে তখন তোমার সমস্ত জিসমের আকার অবয়ব সমস্ত কিছু পরিষ্কার থাকবে, তোমার কর্ম ভালো থাকবে। জেনে রেখো, তোমার যদি ওই অন্তর খারাপ হয়ে যায় তো তোমার ওই শরীরটা পুরোটাই বেকার হয়ে যাবে, পুরোটাই বেকার হয়ে যাবে। কেননা আমরা যারা এটা বিশ্বাস করি যে হ্যাঁ, কাল কিয়ামতের মাঠে আমাদেরকে যেতে হবে, কালকে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, তো সেই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন যে ইন্না আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি, কোনো বান্দার তার হিসাব তখন নেওয়া হবে, প্রথম হিসাব নেওয়া হবে। কি হিসাব? যে ইয়াউমাল কিয়ামতি সালাতুন, সলাতের হিসাব তার প্রথম রাখা হবে, সলাতের হিসাব তার প্রথম রাখা হবে। আর সলাতের হিসাব তার যখন প্রথম রাখা হবে, তার যখন দেখা হবে যে সলুহাল সলাতু সলুহা, তার সলাৎ যখন সঠিক হয়ে গেছে, সলুহা সাইরু আমালিহি, তার পুরো সমস্ত আমলই তার ঠিকঠাকভাবে হয়ে যাবে। তার যখন আমল নামাতে যখন সলাতের ব্যাপারটা দেখবেন আল্লাহ তাআলা, আর সেই মানুষের যদি আমলের যদি সলাতের বিষয়টা যদি ঠিক থাকে, তাহলে তার কি বলা হয়েছে, সলুহাল আমলি সাইরু, যে তার প্রত্যেকটা আমলই ঠিকঠাকভাবে হবে। আর যদি ওয়াইজা ফাসাদাল সলাৎ, যখন তার সলাৎ খারাপ হয়ে যাবে, সলাৎ পড়েইনি, তার কোনো সময় পড়েছে, কোনো সময় লোক দেখানো পড়েছে, যখন বিপদ আপদ হয়েছে তখন হা করে দৌড়ে এসেছে মসজিদে, যখন কোনো ঠেলায় পড়েছে তখন দৌড়ে এসেছে, কিন্তু যখন বিপদ আপদ শেষ হয়ে গেছে আল্লাহকে আমি ভুলে গেছি, এই রকম লোক দেখানো কিছু আমল করেছি, ওই রকম আমল আমার কোনো কাজ আসবে না। এখানে বলা হয়েছে ফাইদা সলাতু ফাসাদাত, যখন সেই সলাৎ যখন নষ্ট হয়ে যাবে তো ফাসাদাত সাইরু আমালিহি, তার আমলগুলো পুরো সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে আমলগুলো। তো ভাবছেন আমি কি ধারণা পোষণ করি? এটা হচ্ছে আমাদের কাছে একটা ভ্রান্ত আকিদা। আমরা ভ্রান্ত আকিদার মধ্যে আছি, আর আমরা এদিকে বলছি যে আমরা ঠিক আছি। তুমি নামাজ পড়ো, কিন্তু তুমি এরকম করো কেন? তো এর কথা উত্তরও আমার কাছে আছে অবশ্যই। যে নামাজ পড়ে আর অন্যায় ছাড়ছে না, জানবেন তার সলাৎ কবুল হচ্ছে না। যে সলাৎ আদায় করে অন্যায় কাজ করে, সলাৎ আদায় করে খৈনি খায়, সলাৎ আদায় করে বিড়ি পান করে, সলাৎ আদায় করে সিনেমা দেখে, তার সলাতে একটুও প্রভাব ফেলেনি, তার সলাতে একটুও প্রভাব ফেলেনি। কেননা মহান আল্লাহ তাআলা বলছেন, যদি সলাৎ যদি ঠিকঠাকভাবে পড়া হয়, আসসালাতু লিযিকরি আকিমুস সালাতা লিযিকরি, যে সলাৎ তুমি কায়েম করো, এটাই হচ্ছে আমাকে স্মরণ করার জন্য উত্তম পন্থা। এটা সলাৎকে কায়েম করার মতো, আল্লাহকে স্মরণ করার জন্য সলাতের মতো আর অন্য কোনো পন্থা নেই। আপনি বসে বসে আল্লাহ বিল্লাহ করবেন, ওই ডাকা আলাদা, আর আপনি সাজদারত হয়ে যখন আপনি
করজোড়ে যখন আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন, সেই দোয়া চাওয়াটা একটা আলাদা। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন ওয়াইজা কামাস সালাত, যখন সালাতে যখন কোনো বান্দা কোনো মানুষ দাঁড়ায় তো ইউনাজি রাব্বাহু, রবের সাথে সে তখন কথোপকথন করে, চুপে চুপে কথা বলে। আপনি বলছেন যে আমি সালাত পড়ি না, আমার অন্তর ভালো আছে, আমি সালাত পড়ি না, আমার অন্তর ভালো আছে, আমার সমস্ত দিক ঠিক আছে। আপনার ওই ভ্রান্ত আকীদায় আপনি আরও পাপের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার ওই ভ্রান্ত আকীদায় আপনি কি করছেন, আপনার অন্যায় আপনি আরও বেড়ে যাচ্ছেন। আপনাকে ওইভাবেই কি করা হয়েছে, আপনাকে ওই আপনার পাপাচার ঘিরে রেখেছে। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে হ্যাঁ, নিশ্চয়ই তাদের কথা বলা হয়েছে, বালা মান কাসাবা সাইয়্যাতুহু, যে তাদের কথা বলা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই তারাই হচ্ছে পাপাচারী। যে মান কাসাবা সাইয়্যাতু, যারা নিজের কৃতকর্ম যাদের ছিল খারাপ, পাপ যাদের কর্ম ছিল, তো ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু, ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু, সে শুধু পাপ করেই ক্ষান্ত হয়নি, তার এত পাপ ছিল যে সে পাপ তার ওয়াহাতাত বিহি, তার পাপ পুরো তাকে পরিবেষ্টিত করে রেখেছে, পরিবেশন করে রেখেছে, তাকে পুরো ঘিরে রেখেছে তার পাপ। ওয়া আহাতাত বিহি খতিয়াতুহু, তার পাপ থেকে সে এমনভাবে ছাড় পাচ্ছে না যে তার পাপ করে করে এমন বিস্তার লাভ করেছে তার পাপ, যে তার পাপ তাকে ঘিরে রেখেছে। তো তার জন্য বলা হয়েছে ফাউলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে আগুনের অধিবাসী, ওরাই হচ্ছে আগুনের অধিবাসী। ফাউলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে আগুনের অধিবাসী। আউলাইকা হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে সর্বসময়ের জন্য থাকবে, হামেশা হামেশার জন্য থাকবে। আপনি ভাবছেন যে শুধু নুনের একটুখানি যদি আমি এই মানে আকীদা পোষণ করি যে আমার ঠিকঠাক আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, তারপরে কবে আল্লাহ তাআলা আপনাকে তুলবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আপনার যদি এটাই মনে করেন যে আগুন আমাকে কিছুক্ষণের জন্য আসবে, আইয়ামা মাদুদাত, কিছু মানুষ আছে যখন এই আয়াত শোনার পরে ওই মুশরিকরাও বলেছিল যে আইয়ামা মাদুদাত, আমাদেরকে কি করবে এই আগুন বা এই আযাব, আমাদেরকে গুণাগুনতি কয়েকটা দিন ছাড়া আমাদেরকে কিছু করতে পারবে না, আমাদেরকে বেড়ে ফেলতে পারবে না। তো তাদের জন্য বলা হয়েছে যে জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন, যে জাহান্নামে আপনাকে শুধু খানিকক্ষণ রাখা হবে, জাহান্নামের আগুনে আপনাকে খানিকক্ষণ রাখা হবে, আর খানিকক্ষণ রাখার পরেই আপনার কি হবে, আপনাকে তুলে বলা হবে যে আপনি আর কিছু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারছেন। সে বলবে না, আমি কিছুই জানি না। বিরাট আযাব, আযাব মানে এমন আযাব যে আমি কখনোই এই আযাব যেন মনে হচ্ছে আমি হামেশার জন্যই আছি, আমি এর আগে কি ভালো ছিলাম কি খারাপ ছিলাম কি জান্নাতে ছিলাম এটা আমি জানি না। মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষামূলক যে জান্নাতে 1 ঘন্টা রাখবে আর জাহান্নামে 1 ঘন্টা রাখবে, রাখার পরে মানুষটাকে জিজ্ঞাসা করবে যে তুমি তো জান্নাতে ছিলে, জাহান্নামে এলে, তো এই 1 ঘন্টা থাকার পরে তোমাকে কেমন মনে হয়েছে? তো বলবে আমি জান্নাত কি জিনিস সেটাই জানি না, জান্নাত কি জিনিস সেটাই জানি না। জাহান্নামের আযাব এত ভয়াবহতা, এত ভয়াবহ আযাব। আর জাহান্নামে রাখার পরে জান্নাতের এত সুখ স্বাচ্ছন্দ্য, এত আরামায়েশ, যে জান্নাতে রাখার পরে তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে জান্নাতে তুমি কতক্ষণ আছো, আর জাহান্নামে কতক্ষণ ছিলে? তখন সে বলবে যে জাহান্নাম আমি জানি না, তো এই শান্তির জায়গা তো আমি যেন মনে হচ্ছে অনেক দিন রয়েছি। এত সুখ স্বাচ্ছন্দ্য আর এত আযাব আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, মানুষকে পোড়ানোর জন্য, মানুষকে আযাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আমার চর্মকে কি করবেন, এখান থেকে আপনি শুধু হুগলি জেলায় যাবেন আর আসবেন এতটা পথ, একটা ঘোড়া যদি দৌড়াতে থাকে খুব জোরে, তো সে যদি ওই 100 বছর পথ, 100 বছর কি আরও বেশি অবলম্বন করে, এতটা যদি পথ অতিক্রম করে, তো করার পরে যতটা রাস্তা হবে ওই রকম রাস্তার মতন মোটা চামড়া আপনার করে দেয়া হবে। আর ওই মোটা চামড়া করার পরে তাও আপনাকে আপনার শরীর এবং আপনার আরও জিসিমকে কী করা হবে, বিরাট বিরাট করে বর্ধিত করা হবে। এই নয় যে আমি 3 ফুটেরই মতন মানুষ ছিলাম এবং আমার 6 ফুট লম্বা চেহারা ছিল সেটাই থাকবে আর এইভাবেই জাহান্নামে ফেলবে, তা নয়। জাহান্নামের আযাবকে ভোগ করার জন্য, জাহান্নামের আযাব কি সেটা আস্বাদন করানোর জন্য মানুষকে ওই রকম কী করবে,
বাড়ানো হবে, তার চেহারা, তার চামড়া, তার সমস্ত কিছু জিসিমকে বাড়ানো হবে, বাড়িয়ে তাকে জাহান্নামে ফেলা হবে। আর তাকে পড়বে, আর সেই জাহান্নামের ভাঁবেতেই তার কি হবে, অত মোটা চামড়া থাকা সত্ত্বেও তার ওই জাহান্নামের শুধু আতশে, তাপে তার সমস্ত ভিতরের কলিজা, ফ্যাপসা, নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু গলে তার পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। 70 বছর পর সে নিচে নিক্ষেপ হবে। আশ্চর্য! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি মনে করছেন যে আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহকে আমি বুঝে নেব? আল্লাহর সাথে খুব দোস্তি রাখেন নাকি? ভাই, কেউ ছাড় পাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলছেন যে ফাতিমা, তোমাকে আমি ভুলে যাব। কোন সময়ে? যখন আমার নামায়ে আমল আমারকে দেয়া হবে, ডান হাতে পাবো না বাম হাতে পাবো, এই চিন্তায় চিন্তিত হব। আমি তোমাকে ভুলে যাব, আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না। আমি তখন তোমাকে ভুলে যাব যখন মিজানের পাল্লায় যখন আমার নেকি বদি ওজন করা হবে। যে রসুলের কোনো আগে পিছে কোনো গুনাহ নেই, যে রসুল নিষ্পাপ, সেই নিষ্পাপ রসুলের যদি এই উক্তি হয়ে থাকে, আপনি কোন ক্ষেতের মূলি যে আপনি বলছেন যে আমার কর্ম খারাপ আছে তো কি হয়েছে, আমি ঠিক আছি, আমার অন্তর ভালো আছে। আপনি কেন এই ধারণা পোষণ করছেন? এই ভ্রান্ত ধারণা আপনি দূর করে দেন, দিয়ে সালাত আদায়কারী হওয়ার চেষ্টা করেন। রসুল মহান আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে বলছেন যে কালবের কথা বলতে গিয়ে বলছেন যে আল্লাযীনা আমানু, যে ওই ব্যক্তি যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলার সাথে, বিশ্বাস স্থাপন করেছে মহান আল্লাহ তাআলার সাথে, ঈমান রেখেছে। আর ওয়া তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহি, তার অন্তর শান্তি পায়, প্রশান্তি পায় তার অন্তর। কি করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে। মহান আল্লাহ তাআলা সূরা রদের এই আয়াতে কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি, আল্লাহ তাআলাকে স্মরণ করে যে মানুষরা ঈমান রেখেছে সেই মানুষদের কথা বলছেন যে আল্লাহ তাআলাকে স্মরণ করে যে আত্মা প্রশান্তি লাভ করে, সেই আত্মার কথা বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন আলা ওয়াহিয়া তাতমাইন্নুল কুলুব, তোমরা শুনে রাখো, এরাই হচ্ছে প্রশান্তি আত্মা, এরাই হচ্ছে শান্ত আত্মা, এরাই হচ্ছে আমার নিয়ামত ভক্ষণকারী সেই আত্মা, যে আমার নিয়ামতকে ভক্ষণ করে শুকরিয়া আদায় করে। আমার আপনার মতন নয় যে একটুতে বিগলিত হয়ে আমি ঈমানকে খারাপ করে ফেলছি। ভাই আমার, বন্ধু আমার, যে কথা আমি বোঝাতে চাইছি যে আপনি যদি এই উক্তি করেন যে আমি ঠিক আছি, আমার ভালো, আমার সব দিক ভালো, তাহলে আপনার এই ভ্রান্ত আকীদা আপনাকে আজকেই চেঞ্জ করতে হবে। আপনার এই আকীদা আজকেই চেঞ্জ করতে হবে। ওই বয়স্ক মানুষগুলোকে বলছি যারা বৃদ্ধ হয়ে গেছেন, এতদিন পর্যন্ত সালাত আদায় করেন না, আপনার ভিতরে অবশ্যই খওফ আনতে হবে আল্লাহ তাআলার ভয় অবশ্যই আনতে হবে যে কাল কিয়ামতের মাঠের ওই সাজা আমি কি করে পাবো তো আমি কি করে পাবো, কিভাবে আমাকে জিল্লতি করা হবে, কি করে আমাকে লাঞ্ছিত করা হবে। ভাই আমার, বন্ধু আমার, যে কথা আমি বোঝাতে চাইছি যে আজকে আমি এই কথাই বোঝাতে চাইলাম যে আজকে আমাদের সমাজে যে ভ্রান্ত কথা আমাদের মধ্যে চালু আছে, আর এই কথা বলেই আমরা হাসি ঠাট্টা করে বের হয়ে চলে যাবার চেষ্টা করি, সেই কথা দিয়ে কিন্তু আমরা পার পাবো না কাল কিয়ামতের মাঠে। কাল কিয়ামতের মাঠে আমরা এই কথা দিয়ে পার পাবো না। কেননা মহান আল্লাহ তাআলা সব সময় মুমিনদেরকে কি করেন? সব সময় তিনি দোলাতে থাকেন, আন্দোলিত করেন। আন্দোলিত মানে এই নয় যে আমার ভিতরে সব সময় তড়প আছে, এই নয়। আন্দোলিত মানে হচ্ছে এমন যে আপনাকে পরীক্ষার পর পরীক্ষা ফেলে আপনাকে কি করেন? আপনাকে আন্দোলিত করে, আপনার ঈমানকে নাড়াতে থাকে। আল্লাহ তাআলা তো এটাই চান, আল্লাহ তাআলা তো এটাই চান, অনাবলুয়াকুম, যে তোমাদেরকে আমি পরীক্ষায় ফেলি। কি? ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে ক্ষুধার্ত রেখে, তোমাদেরকে না খাইয়ে রেখে, আর ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ থেকে তোমাকে আমি কি করি? তোমার সম্পদকে আমি শেষ করে দিই, তোমার সম্পদকে আমি নষ্ট করে দিই, নষ্ট করেও আমি তোমাকে পরীক্ষা নিই।
অনাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদকেও নষ্ট করে দিই, দিয়ে আমি তোমাকে পরীক্ষায় ফেলি। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং কখনো কখনো তোমার প্রিয় মানুষদেরকেও আমি তুলে নিই তোমার কাছ থেকে। কখনো কখনো ওয়াল আনফুস, তোমাদের ওই সব নাফসগুলোকে আমি তুলে নিই, ওই সব আত্মাগুলোকে আমি তুলে নিই যারা তোমার খুব ক্লোজ ছিল, যে মানুষগুলো তোমাকে অতি ভালোবাসতো, অতি সাদর করতো, সম্ভাষণ করতো, সেই সব মানুষগুলোকে আমি কি করি, তোমার কাছ থেকে সরিয়ে দিই, দিয়ে তোমাকে পরীক্ষায় ফেলি যে তুমি কিরকম আমাকে ধরে থাকতে চাও। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমার ফসলাদিকেও নষ্ট করে দিই, দিয়ে আমি তোমাকে পরীক্ষায় ফেলি। তো এরকমভাবে আন্দোলিত হয়। আর আন্দোলিত হওয়ার পরেও যদি ইমানদাররা ইমানে টিকে থাকে, তাদের জন্যই বলা হয়েছে যে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। আজকে আরেকটা ছোট্ট হাদিস বলে দিই, যে হাদিসটা আমি আজকে নোট করেছি। নোট করে আমার এই নোট করা হাদিসটা বলেই আমার বক্তব্য শেষ করব। যে এই হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, আমি আজকে যদি আপনার বাস্তবতা যদি তুলে ধরি, তো আপনি বলবেন যে আমাকে ইমাম সাহেব বলছে। আপনার বাস্তবতা যদি আমি তুলে ধরি, তাহলে আপনি বলবেন যে তাই তো, ইমাম সাহেব আমার ঘরের কথা কি করে শুনছে। না না না, এটা অনেক দিন আগে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারফত তিনি এটা জানিয়ে দিয়েছেন যে কিরকম ওই বাস্তবতার চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুমিনি কামাসালিজ জারি লা তাজালুর রিহু তুমিলুহু ওয়া লা ইয়াজালুল মুমিনু ইউসিবুহুল বালাউ ওয়া মাসালুল মুনাফিকি কামাসালিশ শাজারাতিল আজরি লা তাহতাজু হাত্তা তাস্তাহসিদা। এখানে এই কথা কেন বলছেন যে মাসালুল মুমিনি, যে মুমিনদের তুলনা ওই রকম গাছের তুলনা করেছেন, কামাসালিজ জারি, যে শস্য খ্যাতের মতো তাদেরকে বলা হয়েছে, মুমিনদেরকে বলা হয়েছে শস্য খ্যাতের মতো, তাদেরকে বলা হয়েছে নরম। শস্য খ্যাতে যেমন ধান, চারা গাছ বা অন্যান্য ফসলাদির গাছকে যেমন হাওয়া বাতাস ঝড় এতে কি হয়, আন্দোলিত করে, দোলা দেয়। তো সেই দোলা দেওয়ার কথা বলেছে, লা তাজালুর রিহু তুমিলুহু, যে হাওয়া থাকে সব সময় দোলাতে থাকে। সরিষার গাছকে দেখবেন সব সময় হাওয়াতে দুলছে, ধান গাছকে দেখবেন সব সময় হাওয়াতে দুলছে, ফুল গাছকে দেখবেন সব সময় হাওয়াতে দুলছে। এটা হচ্ছে মুমিনের ধর্ম, যে লা তাজালুর রিহু, যে সব সময় হাওয়া তাকে দোলাতে থাকে। আর তুমিলুহু লা ইয়াজালু, সে তখন আন্দোলিত হতে থাকে, সে দোলাও খেতে থাকে, আর সে সবর করতে থাকে। আল্লাহ তাআলা যেমন কোরআনে বলেছেন, অবাশশিরিস সাবিরিন, যারা সবর করনেওয়ালা তাদেরকে তুমি সুসংবাদ দাও। যারা সবর করে এই রকম হওয়ার পরেও, মানে দুঃখ কষ্ট মুসিবত আসার পরেও তাদের কি হয়, যে তারা সবর করে নেয়, তো অবাশশিরিস সাবিরিন, তাদেরকে তুমি সবর করনেওয়ালাদেরকে তুমি কি করো, সুসংবাদ দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মুমিনু ইউসিবুহুল বালা, মুমিনদের উপরে এরকমভাবে বালা আসতে থাকে, মুসিবত আসতে থাকে। মুসিবত আসে এসেই ওদেরকে এরকমভাবে কি করে, আন্দোলিত করে, যে সে আল্লাহকে প্রকৃত কতটা ভালোবাসে। আর মাসালুল মুনাফিকি মাসালুল মুশরিকি মাসালুল কাফির, মুনাফিক গোছের মানুষের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে মাসালুল মুনাফিকি, মুনাফিক ওই রকম মানুষ যারা সামনে থেকে এসে মনে হচ্ছে যে আমি বিরাট কিছু নামাজি, কিন্তু সে বস্তুত তার মধ্যে একটু ইমানের জাররা পরিমাণ নেই। মাসালুল মুনাফিকি, মুনাফিকদের কথা তুলনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কামাসালিস সাজারে, ওই রকম দারাক্তের কথা বলেছেন, ওই রকম গাছের কথা বলেছেন, যে আর যে এমন গাছ, দেবদারু গাছের কথা বলেছেন, যে দেবদারু গাছ সোটান দাঁড়িয়ে থাকে। দেবদারু গাছ দেখেছেন, সোটান দাঁড়িয়ে থাকে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। লা তাহতাজু, তাকে কেউ দোলাতে পারে না। দেবদারু গাছকে যতই হাওয়া হোক সে দোলে না, খুব অল্প দোলে, খুব অল্প, কিন্তু দোলতে চায় না। যেমন দোলে ধান গাছ, শস্য গাছ, ক্ষেত, যেমন ক্ষেত, শস্য ক্ষেতে যেরকম গাছগুলো দুলতে থাকে, ওই রকমটা দোলে না। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, লা তাহতাজু, তাকে আন্দোলিত করে না। কিন্তু কীরকম, তারা আন্দোলিত হয় না ঠিকই, সে ভেঙে পড়ে না ঠিকই, কিন্তু হাত্তা তাস্তাহসিদা, তাকে কি করা হয়, পুরো মূলোৎপাটন করে দেওয়া হয়, তার মূলকেই তার শেষ করে দেওয়া হয়, তাকে ভেঙেই তাকে শেষ করে দেওয়া হয়। এটাই বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলছেন যে কেন মুনাফিক তারা এমনই,
তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেন। এই রকম মুনাফিকদের কথা বলেছেন, এই রকম পাপাচারীদের কথা বলেছেন যে তাদেরকে যখন আল্লাহ তাআলা কোনো মুসিবত দেন সে কোনো সময়ের জন্য টলে না। তার বাপ মরে গেছে, তার আত্মীয় স্বজন মারা গেছে, তার প্রিয় বস্তু চলে গেছে, তাকে কোনো সময় আল্লাহ তাআলা তার সম্পদ নষ্ট করে দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা হচ্ছেন অতীব দয়াময়, তিনি অতীব দয়াময়, তিনি দয়া চান বলেই তাকে পরীক্ষায় ফেলছেন যে যদি সে শুধরে যায়, কিন্তু সে আন্দোলিত হয় না। লা তাহতাজু, সে আন্দোলিত হয় না। জেনে রাখেন সে বিরাট বড় একটা মুনাফিক। আর হাত্তা ইয়াকুনা, তার কি হয়, তাহতাসিদা, তাকে পুরো মূলত উৎপাদন করে দেওয়া হয়, তার মূলকেই পুরো শেষ করে দেওয়া হয়, কেটে ফেলে দেওয়া হয়। কেননা আল্লাহ তাআলা দেখতে থাকেন তাকে, যে দেখে দেখা হয় না, তাকে শেষ করে দেওয়া হলো। আর একটা হাদিস বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে মাসালুল মুমিনি, মুমিনদের তুলনা ওই রকম কামাসালিল খামাতি মিনাজ জারি, ওই রকম তাদেরকে বলা হয়েছে, তাদের সাথে তুলনা করেছেন যে যেমন শস্য নরম ক্ষেত স্বরূপ, তুফি উহা রিহু তাসরা উহা মাররাতান তাদিলুহা উখরা হাত্তা তাহিজা ও মাসালুল কাফিরি কামাসালিল আরজাতি। কাফিরদের কথা এখানে বলা হয়েছে এবং মুমিনদের কথা এখানে বলা হয়েছে যে নরম ওই ক্ষেত স্বরূপ, যাকে কি করা হয়, তাকে বারবার তাকে আন্দোলিত করে। আর এইরকমভাবে আন্দোলিত হতে এক সময় সে পূর্ণতা লাভ করে। এখানে বলা হয়েছে কি যে সে পূর্ণতা লাভ করে এক সময় সে শুকিয়ে শেষ হয়ে যায়, তার মানে তার মৃত্যু হয়। এক সময় সে শুকিয়ে শেষ হয়ে যায়, তার মৃত্যু হয়। কিন্তু এখানে বলা হয়েছে কামাসালিল কাফিরি, মুশরিক কাফির বা নাফরমানদের কথা বলা হয়েছে, কামাসালিল আরজাতি, ওই রকম দেবদারু গাছের কথা, মুজদিয়াতি আলা আসলিহা, তার কখনোই তাকে নড়ানো যায় না, তার আসলিহা, তার জ্বর যখন তাকে কাটানো হয়, লা ইউফিউহা শাইউন, তাকে কখনোই তাকে গোড়া নাড়ানো যায় না, হাত্তা ইয়াকুনা ইনজিয়াফুহা মাররাতান ওয়াহিদাতান, তাকে এক ঝটকায় তাকে শেষ করে দেওয়া হয়। তাকে যখন দেখা যায় যে নাড়াচ্ছি কিন্তু সে নড়ছে না, তার ভিতরটা আন্দোলিত হচ্ছে না, তো তখন তাকে কি হয়, ইয়ানজিউহা ওয়াহিদাতান, তাকে এক ঝটকায় তাকে কুপকাত করে দেওয়া হয়, তাকে ফেলে দেওয়া হয়। তো ভাবছেন, আমি আপনাদেরকে কথা এই জন্যই বলতে চাইছি, আপনার বাস্তবতার কথা যদি আমি বলবেন যে আমি আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বাস্তব চিত্র তুলে ধরেছেন যে আপনার ভিতরের আপনার যদি এরকম আন্দোলিত না হয়, জেনে রাখেন আপনি মুনাফিক, জেনে রাখেন আপনি কাফির, আপনি নাফরমান। শুধু আল্লাহর রাসূল এই কথা বলছেন। কাফির বলে এই মশলা দিচ্ছি না যে সে কাফির হয়ে গেছে, সে বোধপরস্তি হয়েছে, তা নয়। আপনি মুনাফিক হয়েছেন, এত বড় কথাটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি মনে করছেন যে আমার অন্তর ঠিক আছে? আজকের বিষয়বস্তু আমি এই জন্যই রেখেছি যে আমাদের সমাজে বাজারে ঘুরি বা অন্যান্য জায়গায় ঘুরতে শোনা যায় মানুষ হাসির ছলে, খেলতামাশার ছলে আজকে ছোট্ট একটা বাক্য উচ্চারণ করে, আর বাক্য উচ্চারণ করে নিজের ঈমান ও আমলকে শেষ করে দেয়। ভাই, কবে চেঞ্জ হবেন? হঠাৎ মৃত্যুতে আপনার আর কিছুই থাকবে না করার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।